পরম দয়াল পরম প্রেমময় যুগ পুরুষোত্তম ভগবান শ্রী ঠাকুরের রাতুল চরণ যুগলে আমি প্রণাম নিবেদন করি। ঠাকুর পুরুষোত্তম প্রণাম মন্ত্র বন্দে লোকতিলকং সত্যত বার্তা বিভূষণং অমর কীর্তুসারেণং প্রভুর্দং লোক জীবনং পনয় প্রমত্ত জাগদীপনং বন্দেই জীবন জীবনং সৎপুরুষম। ঠাকুর বললেন, বিয়ে যদি অন্য সব দিক দিয়েও ঠিক হয়, অথচ পুরুষ যদি ইষ্টনিষ্ঠ না হয় এবং স্ত্রী ও স্বামী ভক্তি পরায়ণ না হয়, তবে দাম্পত্য জীবন সেখানে উদ্বর্ধন মুখর হয়ে উঠতে পারে না। এতে পুরুষের পূরণ প্রবণতা এবং স্ত্রীর পোষণ পরায়ণতা শিথিল হতে থাকে। পারস্পরিক সেবা প্রাণতাও তরতরে থাকে না। উভয়েই উভয়ের কাছে স্বরূপ হয়ে উঠতে থাকে। তাতে দাবি দাওয়া বা বাধ্যকতার ভাব মাথা তোলা দেয়। সন্তান জন্মসূত্রে যে সম্পদ পাওয়ার তা পায় না এবং পারিবারিক পরিবেশে তাদের মাতৃভক্তি ও পিতৃভক্তিও পুষ্ট হতে পারে কম। এভাবেই পরিবারগুলিও নিচে নেমে যেতে থাকে। সমাজে এই ধরনের যদি প্রশ্রয় পায়, তবে দেশের অবনতি অনিবার্য হয়ে ওঠে। ঠাকুর বলছেন বাণীতে, জীবন যদি যাই রে তোর, ইষ্টভীতি ছাড়িস না। ধর্ম অর্থ কাম মুখের ওই নিশানা ভুলিস না। আজকে যুগপুরুষোত্তম ভগবান শ্রী ঠাকুর তিনি আমাদের এই যে ইষ্টভীতি মন্ত্র তিনি যে নিয়ে এসেছেন, এই ইষ্টভীতি কি সেটা আমাদেরকে আগে জানতে হবে। ইষ্টভীতি হলো আমাদের জীবনের জীবনযোগ্য। ওই জন্যেই ঠাকুর ইষ্টভীতির প্রতি এতটাই জোর দিতে বললেন। ইষ্ট শব্দের অর্থ কি না মঙ্গল, আর ভীতি শব্দের অর্থ ভরণ। তাহলে আমি আমার নিজ মঙ্গলের জন্য শ্রী ঠাকুরের কাছে আমি নিত্য ভোরবেলা ঘুম থেকে উঠে আমি ব্রাহ্ম মুহূর্তে ঠাকুরের কাছে আমি ইষ্টার্ঘ্য নিবেদন করব। এটাই ঠাকুর ইষ্টভীতির কথা বলেছেন। তো ঠাকুর বলেছেন যে যে আমার ইষ্ট কর্মের ভিতর দিয়ে চলতে থাকে, তার আর উন্নয়নের জন্যে ভাবতে হয় না। উন্নয়ন কিভাবে করে চলে ঠাকুর সেটাই বোঝাতে চেয়েছেন। জয়গুরু, বন্দে পুরুষ।